ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 50 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল, সে তুলিকে 18টি রং পেন্সিল দিল। রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল, তাই না? এখন এই 45টি রং পেন্সিল থেকে সে কী করলো? তুলিকে 18টি রং পেন্সিল দিয়ে দিল। আচ্ছা, যখন 18টি রং পেন্সিল দিয়ে দিল, তখন কি তার রং পেন্সিল বাড়লো নাকি কমলো? হ্যাঁ, অবশ্যই কিন্তু রং পেন্সিল কমে গেল, এই 18টি কমে গেল, তাই না? তার মানে আমাদের কি করতে হবে? 45 থেকে 18কে বিয়োগ করতে হবে। এবার আমাদের বের করতে বলা হয়েছে রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল, তাই না? যখন আমরা বিয়োগ করব তখন পেয়ে যাব যে রাজুর কাছে এখন আর কতটি রং পেন্সিল রইল, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, দেখো আমরা এই বিয়োগটি কিভাবে করতে পারি, একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। আচ্ছা, এই হিসেবটি যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে কি হয়? 45 বিয়োগ 18। আচ্ছা, যেহেতু রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল, এই জন্য আমরা প্রথমে লিখলাম 45, এবং এখান থেকে সে যেহেতু 18টি রং পেন্সিল দিয়ে দিল, তার মানে 45 থেকে 18কে কিন্তু আমরা বিয়োগ করব, তাই না? আচ্ছা, এই জন্য আমরা লিখলাম বিয়োগ 18, তাই না? এই যে 45 বিয়োগ 18, এখন বিয়োগ করে যা হবে আমরা কিন্তু এই খালি ঘরে সেই সংখ্যাটি লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে কি বলা হয়েছে? একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে তুমি কিভাবে আমাকে 18টি রং পেন্সিল দিবে। আচ্ছা, আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি, দেখো সে কিন্তু একটু নিচে আমাদের এই সমাধানটি কিভাবে করে করা যায় সেই বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে। দেখো, প্রথমে আমরা কি করলাম? আমরা কিন্তু এই যে 45কে লিখলাম, যেহেতু রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল, আমরা প্রথমে লিখলাম 45, এবং সে যেহেতু তুলিকে 18টি রং পেন্সিল দিল, এই জন্য 45-এর নিচে আমরা লিখলাম 18, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন বিয়োগ করব তখন কিন্তু এইভাবে সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে, একটি সংখ্যার নিচে কিন্তু আরেকটি সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিভাবে বিয়োগ করব? দেখো, আমরা কি জানি বিয়োগের ক্ষেত্রে এই শেষের দুটির কাজ আগে করতে হয়, তাই না? আমরা এই উপরে দেখতে পাচ্ছি 5, নিচে রয়েছে 8। এখন 5 থেকে আমরা কি 8কে বিয়োগ করতে পারবো? না বন্ধুরা, কখনোই পারবো না। কেন? কারণ ধরো তোমার কাছে 5টি ধরো চকলেট আছে। কয়টি? 5টি চকলেট আছে। এখন আমি তোমাদেরকে যদি বলি যে তুমি 8টি চকলেট রাফিকে দিয়ে দাও, তাহলে তুমি কি 8টি চকলেট দিতে পারবে? তোমার কাছে তো আছেই 5টি, তাই না? তাহলে তুমি তো কোনোভাবে 8টি দিতে পারবে না, তাই না? তাহলে এবারে আমাদের কি করতে হবে? আমরা এই 5 দেখতে পাচ্ছি যেহেতু ছোট, এই 5টাকে আমাদের আগে বড় বানাতে হবে, এই 8-এর চাইতে বড় বানাতে হবে। যখন বড় বানাবো তখন কিন্তু আমরা 8কে বিয়োগ করতে পারবো, তাই না? এখন 5কে কিভাবে বড় বানাবো? দেখো, ও কিন্তু রয়েছে শুধুমাত্র 5, তাই না? এবার এই পাশের ঘরে আমরা চলে যাব। আমাদের কাছে যখন কোনো কিছু না থাকে তখন আমরা কি করি? আমাদের বন্ধুদের কাছে চলে যাই, তাই না? তোমার যদি এই পেন্সিলটি না থাকে তখন তুমি কি করবে? নিশ্চয়ই তোমার বন্ধুর কাছে যাবে, গিয়ে তার কাছ থেকে একটি পেন্সিল ধার করে নিয়ে আসবে, তাই না? আচ্ছা, ঠিক একই রকমভাবে যেহেতু এই 5 যেহেতু ছোট, এই জন্য এটিকে বড় বানানোর জন্য আমরা কি করব? তার পাশের ঘরে যাব। এই ঘর থেকে হ্যাঁ আমরা একটি সংখ্যা 5-এর কাছে নিয়ে আসবো, 1কে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে রয়েছে কত? 4। এই 4-এর কাছ থেকে 1 ধার করে আমরা 5-এর কাছে নিয়ে আসবো। দেখো, যখন 1 ধার করে 5-এর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 5 মিলে মোট কত হয়ে গেল? 15 হয়ে গেল। এখন কিন্তু অনেক বড় একটি সংখ্যা হয়ে গেল, তাই না বন্ধুরা? আচ্ছা, এবার এই 15 থেকে আমরা কিন্তু 8কে বিয়োগ করতে পারবো। কারণ কি? কারণ 8-এর চাইতে 15 কিন্তু এবারে বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন 15 থেকে 8কে কিভাবে বিয়োগ করব? আমরা কি জানি? 8-এর পর থেকে যদি আমরা 15 পর্যন্ত গণনা করি তাহলেই পেয়ে যাব যে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়, তাই না? আমরা 8-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করব, ঠিক আছে? 8 বাদ, 8-এর পর থেকে গণনা করো, 8
9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, প্রত্যেকটি সংখ্যার জন্য আমরা একটি একটি করে দাগ দিলাম। তাহলে এই পর্যন্ত আমরা কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। কয়টি? 7টি। তোমরা কিন্তু এই দাগের পরিবর্তে আমাদের আঙুলের যে কর রয়েছে এই কর ব্যবহার করেও হিসাব করতে পারো। ঠিক আছে, আমরা কয়টি পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। তার মানে আমরা এই সোজা এই ঘরে লিখে দেব 7। কত লিখে দেব? 7। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব এই সামনের দুটি সংখ্যার কাছে। এখন দেখো এইখানে যে 4 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু আসলে 4 নেই। কেন? কারণ আগে 4 ছিল, আমরা তো 4 থেকে 1কে ধার করে 5-এর কাছে আমরা দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে 4 হয়ে গেল। কত? এখন হয়ে গেল 3, তাই না? 4 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 3। এখন এই 3 থেকে আমরা 1 বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? আমরা 1-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 1, 2, 3। আচ্ছা, 3 পর্যন্ত গণনা করলে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি। তার মানে আমরা এইখানে লিখে দেব 2। তাহলে দেখো আমাদের মোট কত হয়ে গেল? 2, 10, 7, 27। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর পাচ্ছি হচ্ছে রাজুর কাছে আর কয়টি পেন্সিল থাকলো? রাজুর কাছে পেন্সিল রইল হচ্ছে 27টি। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা এই বিয়োগগুলো করব। আশা করি সকলেই তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এখন আমরা যে নিয়মে এই উত্তরটিকে বের করলাম, এই নিয়মগুলো কিন্তু এই যে এখানে আমাদের ধাপে ধাপে দেখানো হয়েছে। ঠিক আছে, তোমরা যদি আমি যেভাবে বুঝিয়েছি সেটি যদি তোমরা বুঝতে পারো, তাহলে আর এগুলোর কোনো কিছুই তোমাদের দেখার দরকার নেই। এই দেখো একদম সবার শেষে গিয়ে আমরা উত্তর পেয়েছি কত? 2, 10, 7, 27। তাই না? এই যে আমরা কিন্তু সেই 87ই বের করেছি, যে 27 কিন্তু বের করেছি, তাই না? আচ্ছা, তাহলে এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই। বন্ধুরা, যদি আমরা এবারে 51 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই 1 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু আরও অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এগুলোকে একটু সমাধান করি। এই দেখো প্রথমে বলা হয়েছে 97 বিয়োগ 59, তাই না? আমরা কি করব? প্রথমেই আমরা কিন্তু এই শেষের সংখ্যা থেকে এই শেষের সংখ্যাটিকে বিয়োগ করব, তাই না? এখানে শেষে রয়েছে 7, নিচে রয়েছে 9। আমরা 7 থেকে কি 9কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 7 কিন্তু ছোট। আমরা কি জানি, কি শিখেছি? বিয়োগ করতে গেলে উপরের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, তাই না? 7 কিন্তু ছোট, 9 বড়। তাহলে আগে আমরা কি করবো? 7কে বড় বানাবো, তাই না? কিভাবে? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 7। এবার এই পাশের ঘরে রয়েছে কত? 9। এই 9-এর কাছ থেকে আমরা 1কে ধার করে 7-এর কাছে নিয়ে আসবো। তাহলে দেখো 9-এর কাছ থেকে 1 ধার করে আমরা 7-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 7 মিলে কত হয়ে গেল? 17 হয়ে গেল। অনেক বড় হয়ে গেল কিন্তু, তাই না? 9-এর চাইতে কিন্তু বড় হয়ে গেল। আচ্ছা, এখন এই 17 থেকে আমরা কিন্তু 9কে বিয়োগ করতে পারবো। কিভাবে বিয়োগ করব? আমরা এই 9-এর পর থেকে 17 পর্যন্ত গণনা করব, তাই না? দেখবো যে কয়টি সংখ্যা আমরা মাঝে পাই, তাই না? দেখো 9-এর পর থেকে গণনা করো 17 পর্যন্ত। 9 বাদ, 9-এর পর থেকে দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা এখানে পাচ্ছি? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টি? 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে এই সোজা আমরা লিখে দেব 8। ঠিক আছে, এই সোজা লিখে দিলাম 8। এবারে আমরা এইখানে দেখতে পাচ্ছি কত? 9 রয়েছে, কিন্তু এইখানে কি আসলে 9 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 9 নেই। কেন? 9 থেকে আমরা এই যে 1 ধার করে দিয়েছিলাম না, এই জন্য এই 1 কমে গিয়ে 9 হয়ে গেল কত? এবারে 8 হয়ে গেল। হ্যাঁ, এখন 8 থেকে যদি নিচের 5কে আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা কিভাবে বের করব? 5-এর পর থেকে আমরা 8 পর্যন্ত কিন্তু গণনা করব। এখানে কিন্তু আর 9 ধরা যাবে না, ঠিক আছে? 8 ধরতে হবে। 5-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করো। দেখো 5, 6, 7, 8। 8 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি। তাহলে এইখানে আমরা লিখে দেব 3। আমাদের উত্তর হয়ে গেল কত? 3, 10, 8, 38। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটি অঙ্ক সমাধান করবে কিন্তু তোমরা। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখো এখানে যদি আমরা 4 নম্বর অঙ্কটি একটু সমাধান করি, এখানে বলা হয়েছে 60 বিয়োগ 53, তাই না? এখন দেখো এখানে শেষে রয়েছে 0, শেষে রয়েছে 3। আমরা কি 0 থেকে 3কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ 0 ছোট, 3 বড়। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। এখন তাহলে কি করতে হবে? এই 0টাকে আমাদের আগে বড় বানাতে হবে। আমরা কিভাবে বড় বানাবো? পাশে যে 6 রয়েছে
ছয়ের কাছ থেকে কি করব, এক নিয়ে আসবো আমরা শূন্যের কাছে। তাহলে এক যখন শূন্যের কাছে নিয়ে আসলাম, এখন এক এবং শূন্য মিলে হয়ে গেল 10। 10 থেকে এবারে তো আমরা 3 বিয়োগ করতে পারবো, তাই না? কীভাবে বিয়োগ করব? এই 3-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গণনা করব, দেখব যে কয়টি সংখ্যা মাঝখানে পাই, তাই না? দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই শেষে এই সোজা লিখে দেব 7। এবারে আমরা যদি এই প্রথম দুটি সংখ্যা লক্ষ্য করি, এখানে রয়েছে কত? 6, কিন্তু এখানে কি 6 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 6 নেই। 6 থেকে তো আমরা 1 ধার করে দিয়েছিলাম, এই জন্য 6 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল কত? 5 হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার এই 5 থেকে নিচে রয়েছে কত? আরও 5 রয়েছে। 5 থেকে যদি তুমি 5ই বিয়োগ করো, তাহলে কি আর কিছু থাকবে? তোমার কাছে 5টি চকলেট রয়েছে, তুমি 5টি চকলেটই খেয়ে ফেললে, আর কি একটি চকলেটও থাকবে? থাকবে না কিন্তু। তার মানে কয়টি থাকবে? 0টি। 5 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 0। কিন্তু শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তোমাদের এটি মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে শুরুতে যদি আমরা 0 লিখি, এই শূন্যের কিন্তু কোনো দাম থাকবে না, এই জন্য শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আবার তোমাদের যদি ইচ্ছে করে তোমরা লিখতেও পারো, ঠিক আছে? শুরুতে 0 থাকলে এটি থাকলেও যা, না থাকলেও তাই। আমাদের উত্তর হচ্ছে কত? শুধুমাত্র 7। ঠিক আছে, এইভাবে বাকি অঙ্কগুলো সমাধান করবে। এবার যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। এখানে আরও অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকেও একই রকম নিয়মে সমাধান করবে। হ্যাঁ, যেমন দেখো 1 নম্বরে বলা হয়েছে 32 বিয়োগ 15। তোমরা কিন্তু দেখো আগে আমরা দেখেছি কি উপরে নিচে সংখ্যা ছিল, কিন্তু এখন পাশাপাশি দেখতে পাচ্ছি। তবে এইভাবে রেখেও কিন্তু তোমরা সমাধান করতে পারো। হ্যাঁ, আচ্ছা কিভাবে? দেখো তোমরা 1 নম্বর দিয়ে সম্পূর্ণ অঙ্কটি আগে খাতায় তুলবে, ঠিক আছে? তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দেবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেহেতু আমার জায়গা কম, আমি ধরো এই নিচে তোমাদের সমান চিহ্নটি দিয়ে দিচ্ছি। এই যে নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন কিভাবে বিয়োগ করব? এই 32-এর শেষে রয়েছে কে? শেষে রয়েছে 2, এবং 15-এর শেষে রয়েছে 5, তাই না? এখন এই 2 থেকে আমরা 5কে বিয়োগ করব। আমরা কি 2 থেকে 5কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ 2 ছোট, তাই না? আমাদের এই পাশের সংখ্যাটি বড় হতে হবে বিয়োগ করতে গেলে। হ্যাঁ, আচ্ছা এখন এই 2কে আমরা কীভাবে বড় বানাবো? এই 2কে কীভাবে বড় বানাবো? 2-এর আগে রয়েছে 3, এই 3-এর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসলাম। এখন দেখো 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এখন কিন্তু 5-এর চাইতে বড় হয়ে গেল, এই 5-এর চাইতে 12 বড় হলো, তাই না? এখন এই 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? 5-এর পর থেকে গণনা করো 12 পর্যন্ত। দেখো তো কয়টি সংখ্যা পাই? 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 12 পর্যন্ত গণনা করলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সংখ্যা পাচ্ছি। আমরা শেষে লিখে দিলাম 7। আচ্ছা, এবার আমরা কি করব? এই প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যাটিকে বিয়োগ করব, ঠিক আছে? প্রথমে রয়েছে 3, কিন্তু এখানে কি আসলে 3 রয়েছে? না বন্ধুরা, এখানে 3 নেই। 3 থেকে তো আমরা 1 ধার করে দিয়েছিলাম, এই 1 কমে গিয়ে 3 হয়ে গেল কত? 2 হয়ে গেল, তাই না? এবার 2 থেকে আমরা বিয়োগ করব 1কে। 2 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে? আমরা 1-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করো। 1, 2, এই যে 2 পর্যন্ত গণনা করলে আমরা শুধুমাত্র 1 পাচ্ছি, একটি সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে লিখে দেবো 1। তাহলে আমাদের মোট উত্তর হয়ে গেল 1, 10, 7, 17, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? একই রকমভাবে প্রত্যেকটি তোমরা সমাধান করবে। আচ্ছা, আমি এখানে আরেকটি অঙ্ক তোমাদের সমাধান করে দেখিয়ে দিই। দেখো আমরা 3 নম্বর অঙ্কটি যদি সমাধান করি, বলা হয়েছে কি 64 বিয়োগ 27। আমরা নিচে একটি সমান চিহ্ন দিলাম, তোমরা কিন্তু এই পাশে সমান চিহ্ন দিয়ে এই পাশে উত্তরটি লিখবে, ঠিক আছে? আমার জায়গা কম হওয়ার কারণে আমি নিচে লিখে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি 64-র শেষে কে রয়েছে? 4, তাই না? এবং 27-এর শেষে রয়েছে 7, তাই না? 7, আমরা কি এবারে 4 থেকে 7কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 4 ছোট। এখন এই 4টাকে বড় বানাও। 4কে কীভাবে বড় বানাবো? এই 6-এর কাছ থেকে 1কে ধার করে 4-এর পাশে নিয়ে আসলাম। এখন হয়ে গেল কত? 1 এবং 4 মিলে 14। 14 থেকে এবারে 7কে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? 7-এর পর থেকে আমরা কিন্তু 14 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14 পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। কয়টি? 7টি। আমরা এই শেষে লিখে দিলাম 7। এবার এই প্রথম সংখ্যা থেকে এই প্রথম সংখ্যাটিকে বিয়োগ করব, তাই না? এখানে প্রথমে রয়েছে 6, এখানে রয়েছে 2, কিন্তু এখানে কি 6 রয়েছে? না বন্ধুরা, 6 কিন্তু নেই। কেন?
ছয়ের কাছ থেকে আমরা এই যে 1কে ধার করে আমরা 14 বানিয়েছিলাম, তাই না? এই জন্য 6 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 5, তাই না? 5 থেকে আমরা বিয়োগ করব কত? 2কে। আচ্ছা 5 থেকে 2কে কীভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। দেখো 2, 3, 4, 5, 5 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি সংখ্যা। তার মানে এইখানে আগে লিখে দেব 3, আমরা এই আগে কিন্তু লিখে দেব 3, ঠিক আছে? আচ্ছা আর তাহলে আমাদের উত্তর হয়ে গেল 3 × 7 = 37, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এই বাকিগুলো কিন্তু তোমরা সমাধান করবে। এবারে দেখো একটু নিচে লক্ষ্য করলে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায়। বলা হয়েছে 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায়। তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম 3 × 10 = 34 এবং আমরা এই 7কে লিখে দিলাম নিচে। আচ্ছা এখন তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, 7কে আমরা কেন 4-এর নিচে লিখলাম, আমরা 3-এর নিচে কেন 7কে লিখলাম না? কারণ হচ্ছে আমরা যখনই এইভাবে উপরের নিচে সাজাবো তখন আমাদের এককের নিচে একককে লিখতে হবে। তোমাদের তো স্থানীয় মান সম্পর্কে নিশ্চয়ই মনে আছে। আমরা কি জানি যে কোনো সংখ্যার একদম শেষে যে থাকে এটিকে বলা হয় একক, তার আগেটি হচ্ছে দশক, তাই না? এবং যদি একটি মাত্র অঙ্ক থাকে তাহলে এটি কিন্তু আমরা একক বলি। তাহলে এককের নিচে কিন্তু আমাদের একককে সাজাতে হয়, দশকের নিচে দশক সাজাতে হয়। দশক যেহেতু কিছু নেই এজন্য নিচে ফাঁকা থাকবে, কিন্তু এককের নিচে আমরা একক সাজাবো। আরেকটু সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে এই শেষের সংখ্যার নিচে কিন্তু আমরা এই শেষের সংখ্যাটিকে সাজাবো, ঠিক আছে? আমাদের এই বাঁ পাশে যদি খালি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এই শেষের দিক থেকে শেষের সংখ্যার নিচে কিন্তু আমাদের অবশ্যই সংখ্যা থাকতে হবে, এখানে কিন্তু খালি রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা এই জন্য 4-এর নিচে আমরা 7কে লিখে দিলাম। এখন দেখো যদি বিয়োগ করি, 4 থেকে আমরা 7 বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 4 ছোট, 7 বড়। এখন 4কে আমরা কিভাবে বড় বানাতে পারি? এই যে পাশে রয়েছে 3, 3-এর কাছ থেকে 1কে ধার করে 4 আমরা 4-এর কাছে নিয়ে আসলাম। এখন মোট হয়ে গেল কত? 14। এবারে দেখো আমরা এবারে কি করব? 14 থেকে 7কে বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? আমরা 7-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করব, তাই না? দেখব যে কয়টি সংখ্যা মাঝখানে পাওয়া যায়। দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 14 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। কয়টি? 7টি। আমরা এই সোজাই কিন্তু লিখে দেব 7, ঠিক আছে? এবার দেখো যদি আমরা আগের ঘরে চলে যাই, এখানে রয়েছে কত? 3, কিন্তু এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 3 নেই। 3 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, এই 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 2। 3 থেকে 1 কমলে কত থাকে? 2 হয়ে যায়। এবার উপরে রয়েছে 2, নিচে কিন্তু কিছুই নেই। নিচে যেহেতু কিছু নেই এখন কিন্তু আরও সহজ। নিচে যদি কিছু না থাকে তার মানে আমাদের বিয়োগ করারও কিছু নেই। আমরা এই 2টাকে সরাসরি নিচে লিখে দেবো, আমরা এখানে লিখে দেবো 2। তাহলে উত্তর হয়ে গেল 2 × 7 = 27। দেখো কত সহজ, তাই না? আচ্ছা এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায়। 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায়। আচ্ছা আমরা প্রথমে লিখলাম 3 × 10 = 30 এবং এই 6টাকে কিন্তু আমরা কি করলাম? এই যে ডান পাশ থেকে এই শেষের সংখ্যার নিচে আমরা লিখে দিলাম 6, কারণ এই শেষের সংখ্যার নিচে কিন্তু ফাঁকা রাখা যায় না, এই জন্য 6কে আমরা শূন্যর নিচে লিখে দিলাম। এরপর একটি বিয়োগ চিহ্ন দিলাম। দেখো আমরা এবার যদি বিয়োগ করি, 0 থেকে আমরা কি 6কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0 ছোট, এটিকে আগে আমাদের বড় বানাতে হবে। 0কে কীভাবে বড় বানাবো? এই শূন্যকে বড় বানাবো কীভাবে? 3-এর কাছ থেকে 1কে ধার করে আমরা 0-এর কাছে নিয়ে আসলাম। তাহলে এখন কিন্তু হয়ে গেল 1 এবং 0 মিলে 10। এবারে কিন্তু 6-এর চাইতে বড় হয়েছে, তাই না? এখন 10 থেকে 6কে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 6, 7, 8, 9, 10। 10 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে আমরা এখানে লিখে দিলাম 4। আচ্ছা এবার এখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে এবারে কত? 3 থেকে যেহেতু 1 আমরা ধার করে দিয়েছিলাম, এই 1 কমে গিয়ে 3 হয়ে গেল এবারে 2। 3 কত হয়ে গেল? 2 হয়ে গেল। এই 2-এর নিচে যেহেতু কিছুই নেই তার মানে আর বিয়োগ করতে হবে না, এই 2টাকে আমরা সরাসরি নিচে লিখে দিব। এখানে লিখে দিলাম 2। তাহলে হয়ে গেল 2 × 10 = 24। এটিই কিন্তু আমাদের উত্তর। তাহলে আশা করি এই বিয়োগগুলো কিভাবে করে সমাধান করতে হয় তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।